This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাতে আর মাত্র একদিন তারপরেই প্রজাতন্ত্র দিবস, আর তার আগে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে গেদে বর্ডারে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিএসএফ এর তরফে এই নিরাপত্তা ব্যবস্থা এবং কড়া আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, প্রজাতন্ত্র দিবসের আগেই ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডারে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকবার অশান্তি করার চেষ্টা করলেও তা যথেষ্ট দক্ষতার সাথে রুখে দিয়েছে বিএসএফ। সামনে প্রজাতন্ত্র দিবস, সেই সময় যাতে কোনো রকম অশান্তকর পরিবেশ তৈরি না হয় তার কারণেই কিন্তু এই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডারে। দেখছেন আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, বিএসএফ এর টহলদারি এবং বিএসএফ এর তরফে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। আমরা বারবার যে ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং অশান্তির ছবি বারবার উঠে এসেছে, তার জন্যই কিন্তু এই কড়া নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম নাশকতার ছক যাতে না ঘটায়, তার কারণেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে বিএসএফ এর তরফে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে। বিশ্বজিৎ, ভারত বাংলাদেশ সীমান্তের গেটে বর্ডারে কিন্তু একেবারে বিএসএফ এর কড়া নিরাপত্তা ব্যবস্থা উঠে এসেছে, আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি। বিশ্বজিৎ, দেখো আর 24 ঘন্টা পরে কিন্তু প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, তার আগে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা কিন্তু দেখা যাচ্ছে বেশ কদিন ধরে কিন্তু বিভিন্ন বর্ডারে, নদিয়া জেলা বিভিন্ন বর্ডারে, পাশাপাশি গেদে বাংলাদেশ দেশে বাংলাদেশ থেকে মানুষ যারা এপার থেকে ওপারে আসেন, পাসপোর্ট দেখিয়ে তারা আসেন, সেই জন্য কিন্তু সেখানে কিন্তু কড়াকড়ি একদম নির্দেশ দিয়েছে ওপার থেকে কিন্তু এপারে যেসব জায়গায় তার কাটা নেই, নদিয়া জেলায় যেসব জায়গায় তার কাটা নেই সেসব থেকে কিন্তু আবার কিন্তু আজ গতকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিএসএফ ও রাজ্য পুলিশ ও বিভিন্ন তারা টহল দিচ্ছেন। এরকম রাতের অন্ধকারে যেন বিএসএফ এর টহল দিচ্ছেন, দিনের বেলা কিন্তু গাড়ি নিয়ে পুলিশ ভ্যান কিন্তু তারা টহল দেন। কারণ যে পরিমাণ অনুপ্রবেশ থেকে বেড়ে চলে যাচ্ছিল সেই অনুপ্রবেশ আটকানোর জন্য কিন্তু বিএসএফ আধিকারিকরা কিন্তু আজকে গতকালকে দুদিন ধরে প্রায় কিন্তু বিভিন্ন বর্ডারে কিন্তু তারা কিন্তু পাশাপাশি গেদে বাংলাদেশ বর্ডারে সেখানে কিন্তু একটা পশ্চাৎ চিহ্ন করা হয়েছে, কেননা যেন ওপার থেকে কিন্তু জঙ্গি যেন না আসে। আমরা দেখা যায় বাংলাদেশে যে পরিমাণ অশান্তি বেঁধে রয়েছে, সেই অশান্তি বেঁধে দেওয়ার পরে কিন্তু কেন্দ্র সরকার যখন হুঁশিয়ারি দিলেন সঙ্গে সঙ্গে পরে বিএসএফ আধিকারিকরা কিন্তু একদম 24 ঘন্টার জন্য আরো নিরাপত্তা বাড়ালেন। এরকম এইসব যেখানে কিন্তু বিএসএফ আধিকারিকরা যেখানে 20 জন থাকার কথা সেখানে 200 জন রয়েছে, এরকমই দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে। পাশাপাশি রাতের অন্ধকারে রাজ্য পুলিশও কিন্তু বিভিন্ন থানা পুলিশ, চাপড়া বলো, করিমপুর বলো, কৃষ্ণগঞ্জ বলো, হাসিয়া বলো, রানাঘাট, ধানতলা বলো, বিভিন্ন পুলিশ কিন্তু যারা বর্ডার সংলগ্ন সেসব জায়গায় বর্ডার সংলগ্ন বিভিন্ন পুলিশ কিন্তু তারা রাতের অন্ধকারে টহল দিচ্ছে, কেননা অনুপ্রবেশ কিন্তু আটকানোর জন্য কিন্তু এইটা কিন্তু দেখা দিচ্ছে সকাল থেকে আমাদের। আর কিছু ঘন্টা পরে, মানে 24 ঘন্টা পরে কিন্তু প্রজাতন্ত্র দিবস, তার আগে কিন্তু আরো নিরাপত্তা বাড়ালেন বিএসএফ আধিকারিকরা। বিশ্বজিৎ, আমরা অনেকবার দেখেছি যে ছবি যে ভারত বাংলাদেশ সীমান্তে অনেক জায়গায় কাঁটাতার নেই, সেসব জায়গাও কি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বিএসএফ এর তরফে? দেখো, তোমাকে বলে রাখি, যেটা হচ্ছে এই যে বিএসএফ এর যেটা আধিকারিক, আমরা যখন খবর করেছিলাম গত মাসের খবর করেছিলাম যেসব জায়গায় তার কাটা নেই, যেরকম রানাঘাট, দত্তফুলিয়া, পাশাপাশি হাঁসখালি, পাশাপাশি কৃষ্ণগঞ্জ বিধান গেদের পাশে পানপুরের ঘন্টায়, পাশাপাশি চাপড়া, পাশাপাশি ভীমপুর, পাশাপাশি কৃষ্ণনগর, শিকারপুর, এইসব জায়গায় বিভিন্ন জায়গায় তার কাটা নেই। এইসব জায়গায় কিন্তু বিএসএফ কিন্তু আরো নিরাপত্তা বাড়ালেন, কারণ যেসব জায়গায় তার কাটা নেই সেসব জায়গায় জমি যাতায়াত সমস্যার জন্য বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকার তার কাটা দিতে পারছেন না, সেই জট কবে উঠবে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। যেখানে কেন্দ্রীয় বাহিনী 10 জন ছিল সেখানে 100 জন দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে রাজ্য পুলিশও কিন্তু টহলতে যেই প্রকারে অনুপ্রবেশ বাড়ছিল সেই প্রকারে আটকানোর জন্য কিন্তু তার মধ্যে 24 ঘন্টা পরে 26শে জানুয়ারি সেই ওখানে কিন্তু আরো নিরাপত্তা বাড়ালেন, এরকম দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।